হাই গাইজ, আই হোপ সবাই অনেক ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও আল্লাহর মধ্যে ভালো আছি। সো আজকে অনেক দিন পর একটা ভিডিও করার প্ল্যান করলাম, বিকজ আজকে আমাদের এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি। মানে চোখ বন্ধ করলে মনে হয় সেদিনই জাস্ট ব্রাইড সাজছি, আর আজকে 4 বছর হয়ে গেছে আমাদের এঙ্গেজমেন্টের। ভাবলাম যে আজকে আমরা একটা ছোটখাটো ভিডিও করে ফেলি। সো এই তো, আর তুমি কি বলো? গাইস আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা বের হচ্ছি, তো আমাদের সাথে চলে ঘুরে আসেন। কই নিয়ে যাবো আজকে আমাকে? ওটা তো দেখা যাবে কোথায় ঘুরতে যাবেন। আচ্ছা গাইস, সো চলো লেটস গো। তো গাইস, একটা বেস্ট পার্ট হচ্ছে উত্তরা 3 নম্বর সেক্টরে কাবাজও চলে আসছে। কাবাজও তো মেইনলি বনানীতে ছিল, সো এটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয়েছে। সো এখন আমরা আমাদের এঙ্গেজমেন্টের কেক কিনতে যাব। তো গাইস আমাকেও নিয়ে আসছে। কোথায় নিয়ে আসছে? 7 নম্বর ফ্লোরে। আচ্ছা 7th ফ্লোরে আমরা যাচ্ছি। বিশাল বড় একটা লিফটের ভিতর, ট্রান্সপারেন্ট, আর তোমাকে দেখাই যাচ্ছে না, এত কালো হয়ে আছে, অনেক বেশি আজকে রোদ। সো আমরা চলে আসছি হচ্ছে রিটস ক্যাফেতে। তো কার্ডনা দিল একটা মাত্র ওঠার সময়। সো লেটস গো। সো এই ক্যাফেটা খুবই ওয়েল ডেকোরেটেড অ্যান্ড খুবই কাম একটা প্লেস ছিল। সো ওখানে গেলেই মনটা ভালো হয়ে যাওয়ার মতো। সো যারা যারা এখনো যান নাই, আমি মাস্ট বলবো যে প্লেসটা ভিজিট করার জন্য। গাইজ আমরা একটা কর্নার সিট নিয়ে বসে পড়লাম 3 জনের, বাট আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হলো। থ্যাংক ইউ। মাঝখানে বুঝতেছি সেটা হচ্ছে কেকটা রাখার সময় এটা ঠাস করে ওই পাশে পড়ে গেছে, মানে বাঁকা হয়ে গেছে, সমস্যা নাই। আমার পেটে গেলি হ্যাঁ না, আমি আস্তে আস্তে খাবো। সো এটা একটা ওয়েলকাম ড্রিঙ্কস, জানি না কিসের, খেয়ে দেখো তো কিসের। হ্যাঁ, গুলশান সেন্ট্রাল মসজিদ। সো আমার গুলশান ফ্রেন্ডের হাই। তাই কেমন লাগতেছে? একটু সল্টি না টক টক? আচ্ছা, ও ইটস সো কিউট। ওটা ডেজার্ট খাওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে, আমরা একটু ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে দেন, খাবারটা অর্ডার দিই, দেন আমরা কেকটা কাটবো। চিয়ার্স গাইজ, আমরা এটা অর্ডার করলাম, গার্লিক শ্রিম্প গ্যাম্বাস, আর এটা হচ্ছে ক্রিম অফ ওয়াইল্ড মাশরুম স্যুপ। বললো যে এটাও ভালো, বাট আমরা আসলে সি ফুডের সব আইটেম খাই না। দেন আমরা মেইনস থেকে নিলাম প্রথমটা, এটা আর এটা বললো বেটার, সো আমরা এটাই নিলাম। এই তো ওই 3টাই নিলাম। আর সি ফুড মানে ফিশের মধ্যে ডরি ফিশটা অ্যাভেলেবেল না, প্রনও অ্যাভেলেবেল না, সো এই কারণে এটা ট্রাই করা হলো না। আর বিফ ট্রাই করতে চাচ্ছি না। সো আমাদের কেক ওপেনিং চলতেছে, যেটা কিনা একবার অবস্থা খারাপ। সো গাইজ আমরা এখন কেক কাটবো। বলো বলো, হ্যাপি এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি টু আস। আর আমি আগে একবারে গাইজ লন্ডন খন্ডম দিকে কেমন। থ্যাংক ইউ। কেক দিয়ে কেক দিয়ে গেল না? চোখ বন্ধ করো। হ্যাঁ সারপ্রাইজ আছে। শুধু দেখলাম না গিফট কিনতে। চোখ বন্ধ করো। খেয়ে নেই। চোখ বন্ধ করবে, খাও। খেয়ে না, জানতাম। ওকে না, অলরেডি টপ না। ওকে আসলে এই না, আগে আমার সাথে ডিস্টার্ব করতেছে। বলো কোথাতে? হাতে কেউ যেন রিং আছে যেহেতু হাতে, না হলে কি দিবা না? মনে হচ্ছে এখানে এটা আমি আনছি তোমার জন্য ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া গেছিলাম না, নিয়ে যাই নাকি, এই জন্য মনে করে রিং নিয়ে আসি। এটা কিসের? পার্লের। থ্যাংক ইউ। আরগম নিয়ে আসি। আর এক হাতে কি ছিল সেটা জানো না? ও দেখি। টিস্যু। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি জানি এটা আমি আনছি। আচ্ছা গাইস, সো আমরা এখানে কেক কাটাকাটি ডান করলাম, মানে ডান। এখন এটাকে আবার মুছে ফেলতে হবে। গাইস, ওটা কমপ্লিমেন্টারি ব্রেড আর বাটার এটা দিয়েছে, খুব কিউট ছোট্ট একটা পিস। সো যেটা হচ্ছে, এটা কিন্তু ওরা কিন্তু এখানে প্লেন বাটার দেয় না, গার্লিক বাটার দেয়। সো এটা টেস্ট আছে মোটামুটি ভালো, কমপ্লিমেন্টারি হিসেবে ভালোই। তো ওরা মেনলি একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয় আনারসের, গার্লিক বাটার উইথ ব্রেড। আমাদের মেইন ডিশ চলে আসছে, এটা হচ্ছে চারকোল চিকেন উইথ গ্রিল চিকেন
উইথ হচ্ছে লেমন রাইসের সাথে এটা। সো দেখতে খুবই ইয়ামি লাগতেছে। এখানে একটু কর্ন দিয়ে দিছে। আর এটা তো আমাদের মাশরুম স্যুপ, ওয়াইল্ড। ওকে, আর এটা হচ্ছে গ্যাম্বাস প্রন, রাইট? গার্লিক গ্যাম্বাস। আর এই তো এই হচ্ছে আমাদের ডিনার ডেট। সো আমরা এখন খাওয়া দাওয়াটা স্টার্ট করি। সরি, এটা আমাদের লাঞ্চ ডেট। ডিফারেন্ট টেস্ট না, পুরা গার্লিকে মানে একবার হিট করতেছে। সসটা বেশি করে, সসটা বেশি টেম্পটিং, বাট ইয়া ইটস গুড। ঠিক আছে, মজা। প্রনগুলা কিন্তু বলবো সাইজ হিসেবে ভালোই বড়, ঠিক আছে সাইজটা। আর হচ্ছে এটা যেহেতু আমাকে ওরা রেকমেন্ড করলো, তো এটা আসলেই হচ্ছে টেস্টটা খুবই আনকমন, ভালো লাগবে ব্রেডের সাথে। আর গার্লিকটা খুব একেবারে খাওয়ার সাথে মানে গার্লিকের টেস্টটা বেশি হিট করতেছে। ইয়া, সো আমি রেকমেন্ড করবো এটা আসলে আপনারা ট্রাই করবেন। সো গাইস, ফ্যাক্ট হচ্ছে এটা একটু মানে এটা বেশি ক্রিমি না, একটু লাইট, এই জন্য তোমার একটু ডিফারেন্ট মনে হচ্ছে। বাট খাও তুমি, বাট টেস্টটা কিন্তু ভালোই মজার। সো আমাদের সেকেন্ড ফুডটাও যেটা নিচ্ছি ভালোই হয়েছে। খারাপ হলে আবার একটু কষ্ট লাগে। আজকাল তো সবকিছু তো অন্য ব্রেড আছে না, ওরা ওয়েলকামিং হিসেবে ব্রেড দিচ্ছে, ব্রনের সাথে ওয়াসাবের সাথে। এটাও এটার সাইজটা খুবই নাইস না, সুন্দর করে সাজাইছে। ঠিক আছে, কিভাবে খাবো? ডিপ করে। তাই আপনারা একটু টেস্ট করে নেন। তাই এটা মাঝখানে ছিল। ও যেহেতু এটার নাম ওয়াইল্ড, মিক্স করে খাও নাকি তুমি পুরাটা একসাথে গপ করে খেয়ে ফেলবা? আচ্ছা হয়েছে, আর মিক্সি করতে হবে না, ডিজাইনটা একটু সুন্দর থাকুক। খুঁজে পাওয়া যাবে কই আছে, এইটাই মনে হয়। সো এখন উনি এটা খাচ্ছে, ভুট্টাটা একটু খায়। এটা ভুট্টা কেমন? আচ্ছা, আমি একটু লেমন রাইসটা একটু খাই। তাই গাইস, এখানে বাসমতি চালের মতো অনেক লম্বা লম্বা টাইপের না, লেমন পোলাও, লেমন রাইস। লেবুর স্মেল, এই জন্যই তো নাম লেমন রাইস, তাই না? একটু চিকেন দিয়ে ট্রাই করে দেখো। ওকে, চিকেনটা কি হার্ড নাকি এমনি মনে হচ্ছে? না, মোটামুটি একটু হার্ড আছে। অবশ্য গরম গরম দিয়েছিল, আমরা তো অনেক ওয়েট করছি। হ্যাঁ, আমাদের আবার ফটো সেশন, ভিডিওস সেখানে একসাথে অনেক কিছু একসাথে দিয়ে দিচ্ছে। এভাবে বেঁধে দিচ্ছে আবার, নাইস ডেকোরেশন না? আবার একটু কর্ন দিচ্ছে, খেয়ে দেখো। সো গাইস, আমরা খাওয়া দাওয়া শেষ করি। ওকে, আমাদের এনগেজমেন্টের লাঞ্চ ডেট, ডিনার ডেট, হ্যাঁ এখানেই শেষ হচ্ছে। শুরু হচ্ছে, এখন খাবো, তারপর শেষ হবে। হ্যাঁ, জাস্ট ভিডিওটা শেষ হচ্ছে। ভিডিও শেষ হচ্ছে, দেন আমরা বাসায় যাবো, মানে আমার বাসায়, যেহেতু আমাদের রাতে আবার আজকে ফ্রেন্ডের আজকেই ওর হলুদ করতে মন চাইছে। কেন ভাই, তোমার ফ্রেন্ডের আজকে কেন হলুদ চাইছে? চিন্তা করছে এই দিনেই করবে। আচ্ছা, সো হচ্ছে এই জন্য তোমাকে দেখা যাচ্ছে। সো আমরা এখান থেকে যাই, গিয়ে আমাদের আবার রেডি হয়ে হলুদ অ্যাটেন্ড করতে হবে। সো আপনাদেরকে আমরা হলুদ আবার নিয়ে যাবো, সো ওখানে দেখা হবে। সো আজকের মতো না, আজকে মানে এইখান থেকে, এই প্লেস থেকে। হ্যাঁ, সো আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমাদের জন্য তো যেন আমি তোমাকে অনেক 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 বছর জ্বালাইতে পারি। আমাকে অনেক অনেক রিং কিনে দিবা। আর থ্যাঙ্কস এই পার্লের রিং এর জন্য। ইউর ওয়েলকাম। হ্যালো গাইস, সো বের হয়ে পড়লাম বাসায় এসে, জাস্ট দৌড়ের উপর আমি এখন রেডি হয়েছি। এখন 7:30টার মতো বাজে, বাট বাইরের বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। আমার এনগেজমেন্ট অ্যানিভার্সারি যেটা বেস্ট ফিলিং, বাট আমাদের হলুদে যেতে আসলে অনেক দেরি হবে, কজ বৃষ্টি হলেই তো রাস্তা পুরো জ্যামে একবার অবস্থা খারাপ। বাট আমাদের নাচের কথা ছিল, বাট লাস্ট উইক আমি পুরাই জ্বর ঠান্ডায় ছিলাম, সো এই জন্য লাস্ট মোমেন্টে আমাদের নাচটা ক্যান্সেল করতে হয় আনফর্চুনেটলি। সো এই জন্য বসে আমাদেরকে ছাড়া বলে এন্ট্রি নেবে না, কজ এন্ট্রির সময় একটু নাচানাচি হবে। সো লেটস সে আমরা আসলে পৌঁছতে পারি নাকি, আমরা মাত্র জানতে পারলাম এখন বাজে 9টা। সো জামাই এখনো নিজেই পৌঁছায় নাই। সো তুমি কি বলো? হ্যাঁ, আমাদের মতো জ্যামে পড়ছে ও বেচারা। হ্যাঁ, তো আমি তো ঘুমাই গেছিলাম। আমাদেরকে ছাড়া এন্ট্রি দিবে না, এখন মনে হচ্ছে আমাদের সাথে এন্ট্রি দেওয়া লাগবে সাথে। হ্যাঁ, সো ভালোই লাগতেছে। আমি তো ঘুমাই গেছিলাম, আমি তো ভাবছি যে গিয়ে আমাদের মনে জাস্ট খেতেই হবে। ঘুমাইতে পারিনি। আপনি তো ড্রাইভার, আরে থাক, কষ্ট পান না। আমি কোনো ড্রাইভার না।
ওমা আমি রাইডার। নিজের গাড়ি নিজে ড্রাইভ করতেছো, এটা তো ভালো জিনিস তাই না? সো যাই, আমাদের মনে হয় 5-10 মিনিট লাগবে নাকি? 10 মিনিটের মতন সিগন্যালে দাঁড়ায় আছি এখন, যদিও জ্যামে নাই। আমাদের ফ্রেন্ড বসে আছে আর এখানে তার বউ। খাবার দিয়ে দিচ্ছে ফ্রেন্ডের হলুদ যে বিল্ডিং এ হচ্ছে, সেখানে আমরা গ্লোরিয়া জিন্স খুঁজে পেয়েছি। সো আমরা এখন গ্লোরিয়া জিন্স চলে আসছি। 12:30টার মতো বাজে রাত না? ও সরি 11:30 বাজে। তোমার কেন আছে সারাদিন এত খাইলে তোর পেট ভরে না? আর সাথে আমাদের ফ্রেন্ড আছে, প্লাস আমাদের ভার্সিটির টিচারও আছে, সবাই আছে। তো এই যে রাতের স্ন্যাক্স, কফি সব চলে আসছে। সো গাইজ, আজকে আমাদের দিনটা, এখন বাজে রাত 11:15। তো আজকে দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গেছে। ফার্স্ট আমরা লাঞ্চ ডেটে গেলাম, দেন ফ্রেন্ডের হলুদ অ্যাটেন্ড করলাম, দেন ওই বিল্ডিং এ গ্লোরিয়া জিন্স ছিল। তো আমাদের ভার্সিটির ফ্রেন্ড আসছে, সো বললো যে চলো আমরা একটু গ্লোরিয়া জিন্সে বসে কফিটা হ্যাঁ হ্যাং আউট করি। কতদিন বিয়ে শাদী ছাড়া সাধারণত দেখা হয় না। তো যখন বিল পে করতে যাবো তখন সে বললে আমরা তার এরিয়াতে আসছি, মানে সেও ধানমন্ডিই থাকে। তো সেই আজকে আমাদের খাওয়াবে। তো যাই হোক, থ্যাঙ্কস ভিডিওর মধ্যে ম্যাগিং আবার দুজনকে থ্যাঙ্কস দিয়ে দিলাম। সো ওদেরকে বললাম যে উত্তরাতে আসো, খাওয়াবে। এই তো। সো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। হ্যাঁ ইনশাল্লাহ যেন আমরা ভালো থাকি, আপনারাও ভালো থাকবেন। তো আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।